নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ এলাকায় গতকালকে নির্বাচন পরবর্তী সময়ে জামাতের এক কর্মীর সঙ্গে বিএনপি কর্মীদের বাকবিতণ্ডা হয় এবং তারই জের ধরে আজকে এই ধানাইদহ এলাকায় দুই গ্রুপের আসলে সংঘর্ষ হয় এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং জামাতের যে ইউনিয়ন আমির রয়েছে সেই আমির সহ 7-8 জন আহত হয় এবং তাদের মধ্যে আহতদের মধ্যে দুইজনকে আহ ইয়েতে ভর্তি করা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহ স্থানীয় যে ইয়েতে রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন নাটোরের জেলা প্রশাসক মহোদয়, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমরা তার সঙ্গে একটু কথা বলে জানবো যে আসলে বিষয়টা কি ঘটেছিল এবং এখনকার অবস্থাতে কেমন। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে সকাল 10টার দিকে আনুমানিক যে মারামারি ঘটনাটি ঘটেছে, এটি জানার সাথে সাথে আমাদের উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ সহ বিজিবি এবং আর্মি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই মুহূর্তে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় সে বিষয়ে আমি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা শুনছিলাম যে জেলা প্রশাসক সাইনা বলছিলেন যে উনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেটা তিনি বলেছেন। আমরা যদি একটু বাড়িঘরের দিকে দেখি যে এই যে বাড়িঘর ভাঙচুরের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই বেশ কয়েকটি বাড়ি 7-8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে শুধু বাড়ি ভাঙচুরই নয়, আহত যারা হয়েছে তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্য রয়েছে তারা মোতায়েন রয়েছে এবং যাতে পরবর্তী আরো কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে তদারকি করা হচ্ছে। আমরা এখানে আপনার সাথে কি ঘটনা আসলে ঘটেছিল আপনি? স্যার আমি কি করবো, আমার তো কোনো দোষ নাই। বিনা অপরাধে আমার বাড়ি ভাঙচুর করছে। আল্লাহ রে স্যার গো, আমি কোনো কথা কইতে পারিনি। ওরা সম্পদ বেচা আমার স্বামী ঘরে বাইরা পালাইবো এই হুমকি দিছে। আমার স্বামী গো মারার অসংখ্য বিপদ রয়েছে, ভয়ে কোনো কথা কইতে পারতেছি। আচ্ছা, আমরা শুনছিলাম তার বক্তব্য শুনছিলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কার কত পরিমাণ কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদারকি করে দেখছেন। এখানে নাটোরের পুলিশ সুপার রয়েছেন, আমি পুলিশ সুপারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনার পরিস্থিতিটা কেমন দেখলেন এবং বর্তমান পরিস্থিতিটা কি? আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে ডেপ্লয় করেছি এখানে আসার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, একজন গুরুতর আহত আছেন, রাজশাহী মেডিকেলে আছেন, আর কয়েকজন আমরা চেষ্টা করতেছি যারা এর সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন বা এই বিষয়ে অন্যান্য বাহিনীর সদস্যরা কেমন? মূলত আমরা সারা জেলাতেই আমাদেরকে নজর রাখতে হচ্ছে, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের যথেষ্ট ফোর্স আছে, যারা আছে আমরা তাদেরকে এনগেজ করছি বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য। আটকের বিষয়টা আমরা পরে পরে আমরা চেষ্টা করছি, যারা আমাদের কয়েকজন অসুস্থ আহত আছে তাদেরকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি, হাসপাতালে চিকিৎসা হচ্ছে। চিকিৎসার যেহেতু চিকিৎসাধীন তাদেরকে পরবর্তী সময় আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ সুপার মহোদয় বলছিলেন যে আসলে বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছেন এবং তারা এখানে যে অবজার্ভ করছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে আপাতত জিজ্ঞাসাবাদ তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং করে যারা দায়ী ব্যক্তি রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্থানীয়দের কাছে আমরা একটু শুনতে চাইবো যে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনারা একটু যদি বলতেন। ঘটনা কি, ওরা প্রকৃত এবার 2-3 বারে বাড়ি ঘর ভাঙলি, ওরা প্রকৃত সন্ত্রাস। আপনি বিএনপি সিনিয়র নেতারে জিজ্ঞাসা করেন, বিএনপি সিনিয়র নেতারও বোধহয় 2 মাস আগে কি গণধোলাই দিছে। মাঝে মধ্যে এই করে, আমরা সাধারণ গরিব মানুষ কাজ করি ভাত খাই, এমন কোন চাঁদ নাই যে চাঁদে ওরা মারে না ধরি। দুনিয়ার মানুষের জিজ্ঞাসা করেন কেন। আবার এই যে মিটু একজন আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাস ছিল, ওখানে মেরিগাছা একজন বিল্লালকে মার্ডার করেছে আজ থেকে বোধহয় 1 বছর আগে। ওখানে মার্ডার করে আসি এখানে তার ভাইটার বাড়ি পিটি ওই সুদ দিয়ে একবার ভাঙছে। মিটুই এখন 1 নম্বরে।
কি নিয়ে গন্ডগোল লাগবে? গতকালকে আমারে কিছু সালফালেক ধরে ওরা মারছে, এই মারালিয়া কেন্দ্র করে আবারও এসে মারি থেকে গেল। আমরা শুনছিলাম যে আসলে এইখানে এইভাবেই একে অপরের প্রতি সহিংসতা এবং এগুলো চলছে। আহ, এখানে উপস্থিত রয়েছে আমাদের নাটোরের যমুনা টেলিভিশনের সাংবাদিক, ওনার কাছে শুনবো আসলে উনি এসে এখানে কি দেখলেন আপনি এখানে এসে। আসলে আমরা সকাল থেকে সংবাদ সংগ্রহ করছি, যে বিষয়টি শুনলাম যে গতকাল একজন জামাত কর্মীকে মারধর করা হয় এই ভোট কেন্দ্রিক নির্বাচন পরবর্তী যে সহিংসতা বলা হয়। তো এরপরেই কিন্তু এই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল। আজকে এক বিএনপি নেতাকে আবার জামাত কর্মীরা মারধর করে, এটা কিন্তু আমাদের পরস্পরের অভিযোগ। তো মারধর করার পরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, এরপরে কিন্তু দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এবং আমরা স্থানীয়ভাবে সংগৃহীত একটা যে ফুটেজের যে বিষয়টি দেখলাম যে গুলির শব্দ শুনলাম, বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে, তবে গুলি কিন্তু কারো গায়ে লাগেনি। তো এখানে একজন জামাত নেতা, একজন বিএনপি নেতা, দুইজন গুরুতর আহত, এছাড়াও কিন্তু ৩-৪ জন বা তারও কয়েকটি বেশি সামান্য আহত হয়েছে। এরপরেও কিন্তু পরে একেবারেই সংঘাতে দেখতেই পাচ্ছেন যে এখানে জামাত কর্মীদের যে বাড়ি ঘর, এই কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ তুলেছেন। অপরদিকে কিন্তু বিএনপি বলছে যে এরা নিজেরাই ভাঙচুর করেছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এবং ঘটনাস্থলে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি সদস্য, পুলিশ সদস্যরা টহল দিচ্ছে যাতে কোনোভাবেই এই সংঘাত না হয়। আমাদের পক্ষ থেকে একটাই চাওয়া যে এ ধরনের সংঘাত যেন নাটোরে আর না ঘটে। ধন্যবাদ আপনাকে। আমরা স্থানীয় সাংবাদিকের সঙ্গে শুনছিলাম যে তিনি বলছিলেন যে এখানে সার্বিক পরিস্থিতি কি এবং পুলিশের মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তবে আমরা স্থানীয়ভাবে শুনেছি যে উভয় পক্ষই এখনো পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে রয়েছে এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা বা প্রশাসনের যে পাহারার যে ব্যাপার রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যেন দ্রুত এই ঘটনাস্থল ত্যাগ করে না যায় এমনটা তারা আবেদন জানাচ্ছিলেন। নাটোর থেকে এই যে সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি